শুভ অপরাহ্ন। শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথের পাঁচালী। আজ পথের পাঁচালীতে আমরা দেশে ঘটে যাওয়া স্মরণকালের সবথেকে বীভৎসতম শিশু নিহত হওয়ার ঘটনা ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সেনাবাহিনীর যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডে সাথে সাথে যে শিশুরা নিহত হয়েছে, অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজ দুপুর পর্যন্ত ISPR যে তথ্য পরিবেশন করেছে সেখানে 33 জন শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এই শিশু মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না, শোক সামাল দেওয়া যাচ্ছে না। সারা দেশে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। পিসি বার্তার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। একই সাথে আমরা লক্ষ্য করেছি যে এই শিশুদের শরীর কিংবা মৃতদেহ শনাক্ত করা কিংবা সঠিক সংখ্যা নির্ণয়ের প্রশ্নে সরকারের ভেতর থেকে, কর্তৃপক্ষের ভেতর থেকে এবং সেনাবাহিনীর ভেতর থেকে এক ধরনের অবিশ্বাস ছড়িয়ে দেওয়া হয়েছে, যে কারণে যে সমস্ত শিশুরা এই বিদ্যালয়ে পড়ালেখা করত তাদের অভিভাবকরা মরিয়া হয়ে উঠেছিল তাদের সন্তানের খোঁজ নেয়ার জন্যে। এখানে শুধু শিক্ষার্থীরা ছিল না, এবং তাদের জন্য তাদের শিক্ষকরা ছিল, সেখানকার কর্মচারীরা ছিল। এই যে মানুষ যাদের সংখ্যা নির্বাচন করা হয়তো কঠিন, কিন্তু একেবারে অসম্ভব তো ছিল না। শিক্ষার্থীরা কতজন, কোন ক্লাসে কতজন শিক্ষার্থী ছিল, সেই শিক্ষার্থীকে থেকে কতজনকে এখন পাওয়া যাচ্ছে, বাকিদেরকে নিখোঁজ কিংবা মৃতের তালিকায় নিয়ে রাখা, এটা কিন্তু খুব কঠিন কাজ ছিল না। শুধুমাত্র একটি সমবেত বা সবাই নিয়ে একত্রে সিদ্ধান্ত নেয়া বা ঐক্যমত্য হলেই কিন্তু সম্ভব ছিল। কিন্তু এইখানটায় আমরা কেমন যেন এক ধরনের শৈথিল্য লক্ষ্য করেছি, যে কারণে একদিকে যেমন শিক্ষার্থীরা তাদের বন্ধুদের খুঁজছে, অভিভাবকরা তাদের সন্তানদের খুঁজছে, আবার সহকর্মীদের শরীরও খুঁজছে কিন্তু আরেকজন শিক্ষক। গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করলাম যে এখানে এই যে উদ্বিগ্ন হওয়া শিক্ষকরা, যারা একদিকে যেমন তার সহকর্মীকে খুঁজছে, পাশাপাশি তার শিক্ষার্থীদেরকে, প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরও খুঁজছে, এই শিক্ষকদের উপরে মিলিটারি নির্বিচারে লাঠিচার্জ করেছে শিক্ষার্থীদের উপরে। এটা কোনোভাবেই কাম্য হওয়া উচিত ছিল না। জাতির এটা কুণ্ঠিত হয়েছে, জাতি লজ্জিত হয়েছে। আমরা লক্ষ্য করলাম সঠিক সময়, যথাযথ সময়, ঠিক প্রয়োজনীয় মুহূর্তে সরকারের উচ্চতর কর্তৃপক্ষ কেউ কিন্তু এই মাইলস্টোন দেখতে আসেনি। সেখানকার নিহত শিশুদের পরিবারের কাছে কিংবা আহতদের পরিবারের কাছে সহমর্মিতা জানানোর জন্যে, শোক জানানোর জন্যে সেখানে কেউ উপস্থিত হয়নি। তারপরে একটা সময় আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং তথ্য সচিব 3 জন এসেছিলেন বটে, কিন্তু তাদের কথা, তাদের পরস্পরের মধ্যে বৈপরীত্য মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে দিয়েছিল, এবং তারা মনে করেছিল যে এখানেও একটি ষড়যন্ত্রের আভাস থাকতে পারে। এই যে অবিশ্বাস, এই অবিশ্বাসের কারণে এই মানুষদেরকে কিন্তু আটকে রেখেছিল শিক্ষার্থীরা। শুধু শিক্ষার্থী নয়, এই অঞ্চলের মানুষরা যারা তাদের আত্মীয়দের খুঁজছে, তাদের পরিজনদের খুঁজছে, তারা সবাই উদ্বেলিত ছিল, উৎকণ্ঠিত ছিল, এবং খুবই সঙ্গত কারণে বিক্ষুব্ধও তারা হয়েছিল। আপনারা জানেন এ সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এই মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজ, এটিও কিন্তু একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র। অথচ সরকারের পক্ষ থেকে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি নেওয়া যাবে কি, স্থগিত করতে হবে, কি করতে হবে, এই সিদ্ধান্ত নিতে কিন্তু
পুরো দিনটাই কিন্তু চলে গেল। ছেলেরা উৎকণ্ঠিত হয়ে শেষ পর্যন্ত সচিবালয়ে ঘেরাও করার মতো একটি কাণ্ড কিন্তু আমরা লক্ষ্য করলাম। যদিও শেষে নির্বিচারে পুলিশ এই শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করেছে। এটা আমাদের আজকের সময়, আজকের বাংলাদেশে এটা কোনোভাবে কাম্য হতে পারে না। আমরা বিশ্বাস করতে চাই যে সরকার তার যথাযথ দায়িত্ব যথাসময়ে পালন করবেন, ঠিকঠাকভাবে পালন করবেন এবং অনতিবিলম্বে এই বিমান বিধ্বস্তের যে ভয়াবহ কাণ্ড, এই কাণ্ডে নিহত এবং নিখোঁজ শিশুদের এবং শিক্ষকদের অনতিবিলম্বে তালিকা তৈরি করবেন।